এইভাবে নলেন গুড়ের সন্দেশ বানালে এর স্বাদ দোকানের থেকেও ভালো হয়। বানানো খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ছানা। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে 2-3 বার জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম মসৃণ করে মেখে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে ছানাটা ঢেলে নেব। ছানাটা ভালো করে মাখা না হলে সন্দেশটা খেতে খুব একটা ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে দেব 1 কাপ নলেন গুড় বা খেজুর গুড়। ওজন হিসাবে 150 গ্রাম নলেন গুড় আছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1.5 লিটার দুধের ছানার জন্য 150 গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে জাল দিয়ে নেব। মিনিট 4-5 জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে। মিশ্রণটা জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে একবার সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ দোকানের থেকেও ভালো হয়। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রায় 7-8 মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন ছানার মধ্যে একটা পাক চলে এসছে আর প্যান থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছানার এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর 2 হাতে অল্প করে ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নেওয়ার পর কিছুটা করে ছানার মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে পাকিয়ে গোল করে নিতে হবে। তবে পুরো ঠান্ডা করিনি, হালকা গরম থাকতে থাকতেই সন্দেশগুলোকে বানাতে হবে। দেখুন ঠিক এরকমভাবে গোল করে নেওয়ার পর একটা কাগজের মোল্ডের মধ্যে রেখে দেব। তারপর এইভাবে করে একটু চেপে দিতে হবে। এবার একটা আঙুলের সাহায্যে মাঝখানটা এইভাবে একটু গর্ত করে দেব। দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা সন্দেশকে তৈরি করে নেব। কাগজের মোল্ড ছাড়াও সন্দেশগুলোকে তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সমস্ত সন্দেশগুলো তৈরি করে নেওয়ার পর সন্দেশের মাঝখানে যে গর্তগুলো করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে দেব। এতে সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। একটা সন্দেশকে কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।